বাংলাদেশে নারী নিপীড়ন, মব কিলিং, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও ধর্ষণের প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারের দাবিতে লন্ডনের সকল সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠন সমূহের আহ্বানে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 15 মার্চ 2025 শনিবার লন্ডন সময় বিকেল 3:30 সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সাংস্কৃতিক কর্মী অসীমা দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রফিকুল হাসান খান জিন্না। এরপর উদীচী শিল্পী গোষ্ঠী ও সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় পথনাট্য ও সঙ্গীত। প্রাণে প্রাণ আজ মিলেছে, সে প্রাণের বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে, সে আমার রক্তে ধোয়া দিন চেতনায় হচ্ছে আঘাত। শিল্পীরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া ছিনতাই, চাঁদাবাজি, নারী নিপীড়ন ও উগ্রবাদীদের দ্বারা শিক্ষক হয়রানির চিত্র ফুটিয়ে তোলেন। কি আমার অপরাধ? আমার অপরাধ কি মাস্টার? কি করেছি ভাই? আমি কোন অন্যায় করলে আমাকে পুলিশে দেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজাকারদের তরুণ প্রজন্ম বাংলাদেশের 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের ইতিহাস, 2 লক্ষ মা বোনের ইজ্জত হারানোর ইতিহাস, 1 কোটি শরণার্থীর ইতিহাস, 72-এর সংবিধান, 52-এর ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এরা মুছে দিতে চায়। সরকার এদের প্রশ্রয় দিচ্ছে। এতে মনে হয় সরকার উগ্রবাদী ও স্বাধীনতা বিরোধের সাথে আপোষ করেছে। এগুলা নিয়ে আমরা প্রতিবাদ করি। এই সরকার ভয়ঙ্কর অপরাধী, সাজাপ্রাপ্ত জঙ্গি ও অপরাধীদের মুক্ত করে দিয়েছে। অন্যদিকে অপারেশন ডেভিল হান্টের নামে মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারীদের গ্রেফতার করছে। সরকারের অবস্থা দৃষ্টে মনে হয় সরকার উগ্রবাদীদের সাথে আপোষ করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টাই নয়, আমরা মনে করি সকল উপদেষ্টার পদত্যাগ করা উচিত। বর্তমানে যেভাবে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুণ্ঠন শুরু হয়েছে তার প্রতিবাদে এবং আমরা আমাদের আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় যদি সরকার ব্যর্থ হয় তাহলে পদত্যাগ করার জন্য এবং বিশেষ করে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের জন্য আমরা আজকে সোচ্চার হয়েছি ব্রিটেনে আলতাবালি পার্কে। এবং আপনারা জানেন এই অবস্থায় বাংলাদেশের মানুষ এক ধরনের চাঁদাবাজির কাছে, খুন লুণ্ঠনের কাছে জিম্মি হয়ে আছে। এই অবস্থায় আমাদের প্রতিটি বাঙালির উচিত রাস্তায় নেমে পড়া, আন্দোলন করা, প্রতিবাদ করা। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা চাই দেশের এই অবস্থা থেকে মানুষ মুক্তি পাক এবং বিশেষ করে স্বাধীনতার একটি বিপক্ষে শক্তি ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করে দিতে। নির্বাচিত সরকার ছাড়া সংবিধানে কারো হাত দেবার অধিকার নেই। সরকারের উচিত কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের ভেতর জাতীয় নির্বাচনের আয়োজন করা। এ সময় প্রতিবাদকারীরা হঠাও ইউনুস বাঁচাও দেশ, স্টপ ভায়োলেন্স, ধর্ষক আর খুনিদের বিচার করতে হবে, না হলে গদি ছাড়তে হবে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, শিশু হত্যা, বিক্ষোভ, কাপুক বসুন্ধরা লেখা অসংখ্য ব্যানার ফেস্টুন বহন করতে দেখা যায়। আমাদের যেমন পান্তা ইলিশ আমাদের ধর্ষণ জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সবাই রুখে দাঁড়ান, আমরা যেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি। এই ব্যাপারে আমরা সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করি আগামী দিনে সব ধরনের বেআইনি, অনিয়ম, উচ্ছৃঙ্খল, অসাংবিধানিকতা উৎখাত করে আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, স্বাধীনতা প্রতিষ্ঠা করব, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব, মুক্তিযুদ্ধের স্পিরিটকে আরো বেশি সমুন্নত করব। আয়োজনে এই যে প্রতিবাদ সভা, সেখানে আপনারা দেখেছেন যে বিলেতের শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা সকলে যোগ দিয়েছেন এবং এটা খুব আশার একটা ব্যাপার যে আমরা এই ইস্যুতে সকলে একত্রিত হতে পেরেছি, আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন। এবং বাংলাদেশে বর্তমানে যে অব্যবস্থা, যে বিচারহীনতার
রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, যে প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি, সেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন, এই অবস্থার ব্যাপারে আমাদের একটা দৃঢ় অবস্থান আছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আরেকটা কথা আমরা বলতে চাই, প্রত্যেকে আমরা এখানে যারা সাংস্কৃতিক কর্মীরা আছি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করার কোনো অপচেষ্টা বাঙালি মেনে নেবে না, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের সঙ্গে আপনারাও যুক্ত হবেন। একটা কথা স্পষ্টভাবে জেনে নিন, আজকে সরকারের যারা আছে তাদের কাছে দাবি করার মতো কোনো কারণ আমি দেখি না। কেননা এই সরকারটা কিভাবে এসছে জনগণ জানে না। সম্পূর্ণ আনপ্রেডিক্টেড ওয়েতেই এই সরকারটা এসছে। এদের কোনো রোড ম্যাপ ছিল না। এটা কি আদৌ কোন ধরনের সরকার, এইটাও কিন্তু এখন পর্যন্ত ঠিক না। সুতরাং যা হচ্ছে দেশে, আইন শৃঙ্খলা অবনতি বলেন আর যাই বলেন, পরিকল্পিতভাবে হচ্ছে। কিভাবে? একটা রাষ্ট্রকে যখন অকার্যকর করতে হয় তখন কি করতে হবে? সমস্ত সিস্টেমগুলাকে ব্রেক করে দিতে হবে, সেখানে গন্ডগোল লাগাতে হবে। এবং সেটাই এই বর্তমান সরকার করছে, ইউনূস সরকার করছে। ইউনূস আমেরিকার একটা দালাল, তাকে ফিট করা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আপনারা এইসব পারতেন, এদের কাছে নালিশ করা পারতেন। একটা অঘোষিত জাতীয় ঐক্যের প্রয়োজন। একটা দেশকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করুন। একটা দেশকে ধ্বংস করতে হলে শিক্ষাকে ধ্বংস করতে চায়। একটা দেশকে ধ্বংস করতে হলে তার যে গ্রামীণ সংস্কৃতি তাকে ধ্বংস করা হোক। এবং এই প্রক্রিয়া আজকে বাংলাদেশে চলছে। এই প্রক্রিয়া যাতে ধ্বংস না হয়, আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী এবং সারা দেশে আন্দোলন চলছে। এবং আমরা যুক্তরাজ্যে বসে আমরা সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস এবং উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ আমরা প্রতিবাদে সোচ্চার। এই জনসচেতনতা এবং সরকারকে বাধ্য করা যে এই পরিবেশ চলতে দেওয়া যাবে। যদিও আজকে এই নারী নির্যাতন সমগ্র বিশ্বেই আমরা লক্ষ্য করি, শিশু নির্যাতন এবং অসহায় মানুষের উপর নির্যাতন সারা দুনিয়াতেই হচ্ছে, কিন্তু আজ বাংলাদেশ ব্যতিক্রমী হয়ে দাঁড়িয়েছে। যেদিন বিশ্ব নারী দিবস, সেদিনই একটি কন্যা শিশুকে কি অকথ্যভাবে, কি নির্মমভাবে অত্যাচার শিকার হতে হয়েছে। তার এই যখন প্রতিবাদ চলছে, ঠিক সেই সময় আমরা দেখছি দিনাজপুরের এক ধর্ষক যে যাবজ্জীবন কারাদণ্ডে আবদ্ধ ছিল, তাকেও জামিন দেওয়া হয়েছে। এই আমার দেশের অবস্থা। পরিশেষে উদীচী শিল্পীদের পরিবেশনায় গণসঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি করা হয়। লড়াই বাঁচার লড়াই, লড়াই জিততে হবে, লড়াই বাঁচার লড়াই, লড়াই জিততে হবে, লড়াই মরণ জয়ী করতে হবে, লড়াই মরণ জয়ী করতে হবে।